সঙ্গে রয়েছে আমি রুমেলা। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, পুলিশের জেরায় আফরোজের স্বীকারোক্তি। বিহারের জামুইয়ের বাসিন্দা আফরোজ আগে দুবাইতে চাকরি করত, এমনটাই দাবি আফরোজের। জমানো টাকায় গুলশান কলোনিতে গোডাউন কেনে বলে দাবি। আর কি কি দাবি, পুলিশের জেরায় কি কি স্বীকারোক্তি জানাবেন আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন এই মুহূর্তে। সান্নিক, আফরোজের আর কি কি স্বীকারোক্তি এই মুহূর্তে পুলিশের হাতে? দেখো, পুলিশ সূত্রে যেটা খবর, আফরোজের তরফে যেমনটা তুমি বলছিলে, গুলশান কলোনিতে একটা সে গোডাউন কিনেছিল। সেই গোডাউন কেনার টাকা কোথায় পেয়েছিল? এর আগে 2012-13 সালের আগে সে দুবাইতে কিছু বছর চাকরি করেছিল মাঝখানে। সেই চাকরির থেকে টাকা জমিয়ে সে গুলশান কলোনিতে একটা গোডাউন কেনে। কিন্তু গোডাউন কেনার কিছু সময়ের মধ্যেই তার যেটা অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তখন ছিলেন সুশান্ত ঘোষ, তার বেশ কিছু অনুগামী, তার কিছু বলা ভালো পৃষ্ঠপোষকতায় কয়েকজন সেখানে ছিলেন, যাদের হাত ধরে সেই জায়গাটা দখল হয়ে যায়। এবং এই দখল হওয়ার পরে সে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সেইখানে সেই গোডাউনকে আর সে ব্যবহার করতে পারেনি এবং সেখানে গায়ের জোরে কার্যত তাকে কখনো ঢুকতে দেয়া হয়নি। বারংবার অশান্তি, সেই নিয়ে কিছুটা তার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল। পুলিশকে একেবারে তার জেরা সে এই কথাটা জানিয়েছে, সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, যে কারণে সে বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী ইকবালের দ্বারস্থ হয়। ইকবালের কাছে সে টাকার বিনিময়ে অস্ত্র আনায় এবং তার সঙ্গে এই ক্রাইম করানোর জন্য বেশ কয়েকজন ছেলেকে সে ইকবালই তাকে দেয় বলে তার দাবি। এবং সেই দাবি মতো তাকে যখন ইকবাল ছেলে পাঠায়, তারপরেই এই ক্রাইম সে ঘটানোর চেষ্টা করে। যদিও সেই ঘটনার পরবর্তীতে কি হয়েছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এক্ষেত্রে এই ঘটনায় আর যারা যুক্ত, তার মধ্যে আমরা জানি যুবরাজ বলে একটি ছেলে অ্যারেস্ট হয়েছে, যে ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। এছাড়াও আরো 3 জন এখনো পর্যন্ত পুলিশের তরফে তাদের খোঁজ চলছে এবং গোটা ঘটনায় আর কে কে জড়িত, অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে।